ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা বদরের যুদ্ধের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই পর্বে ময়দানের যুদ্ধ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল। ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। মুসলিমরা এই সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বায়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সভার আহ্বান করেন। সবাই মুহাজির আনসার সকলেই কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেয়। এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর মুহাম্মদ ও আবু বকর প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন। এই সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলিম ও কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কে সঠিক তথ্য দেয়। সেই দিন সন্ধ্যায় আলী ইবনে আবি তালিব, জুবাইর ইবনুল আওয়াম ও সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। তারা বদরের কুয়ায় দুইজন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দী করেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করেছিল। মুহাম্মদ এই সময় নামাজরত ছিলেন। উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল, তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করে। এরপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। এই কথা জানতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তারা সত্যিই বলেছিল, অথচ এরপরেও তাদের মারধর করা হয়েছে। এরপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলেন যে কুরাইশরা তার পিছনে অবস্থান করছে। প্রতিদিন 9 বা 10টি উট তাদের জন্য জবাই করা হয়। এ কথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে। এরপর বন্দীরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নাম বলেন। মক্কার নেতাদের নাম শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন, মক্কা তার কলিজার টুকরাগুলিকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে। প্রতিপক্ষের পূর্বে বদরে পৌঁছার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়া দখল নিতে না পারে। রাতে মুসলিমরা বদরের নিকট থামে। এই সময় হুবাব ইবনে মুনজির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয়, কিন্তু যদি মুহাম্মাদের কৌশল হিসাবে থেমে থাকেন তবে তার মত হলো যাতে এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেওয়া হয় এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হয়। এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে। এই কথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সবচেয়ে নিকটবর্তী কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়। এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেওয়া হয়। মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখলের পর সাআদ ইবনে মুআযের পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে টিলার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি তাঁবু নির্মিত হয়, যেখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। যুদ্ধের দিন কুরাইশরা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়। বদরে পৌঁছে তারা উমাইয়া ইবনে ওয়াহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমাইয়া এসে জানায় যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার সম্ভাবনাও নেই।
তবে তিনি একই সাথে বলেন তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে। তারা কুরাইশদের বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলতে পারে। এভাবেই তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন। আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না, তাই একথা শোনার ফলে কুরাইশদের মনোবল হ্রাস পায়। তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে। কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আর এক নেতা উতবা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায়। জবাবে উতবা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন। নাকলাই নিহত আমর ইবনে হাদরামির রক্তপণ পরিশোধ করতেও তিনি রাজি, কিন্তু আবু জাহেল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয়। এরপর উতবা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের বাইরাই নিহত হবে, তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকারী হিসেবে পরিচিত হবে। তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশরা মক্কায় ফিরে যায় এবং মুহাম্মদকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেওয়া হয়। যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্যও সফল হবে এবং এর ফলে মুহাম্মদের কাছে তারা নির্দোষ থাকবে। যুদ্ধ শুরুর প্রারম্ভে কুরাইশদের আসওয়াত ইবনে আব্দুল আসাদ মাকজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলাধার দখল করে নেবে, না হয় এজন্য জীবন দিয়ে দেবে বলে ঘোষণা দেয়। এরপর হামজা ইবনে আব্দুল মুত্তালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন। লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভেতর ঢুকে পড়ে। এরপর হামজা তাকে হত্যা করেন। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। এরপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয়। কুরাইশদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া ও ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হন। তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস, মুয়াবিজ ইবনে হারিস ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এগিয়ে আসেন। কিন্তু কুরাইশ যোদ্ধারা তাদের কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন কুরাইশদের সমাজ শ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয়। এরপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উতবা ইবনে হারিস ও আলী ইবনে আবি তালিবকে পাঠানো হয়। হামজার সাথে উতবা, আলীর সাথে ওয়ালিদ ও উবাইদার সাথে শাইবা লড়াইয়ে অবতীর্ণ হয়। কুরাইশ পক্ষের 3 জনই লড়াইয়ে নিহত হয়। লড়াইয়ে উবাইদা আহত হন, তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। 3 জন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবলে ফাটল ধরে। দ্বন্দ্বযুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে। যুদ্ধের পূর্বে মুহাম্মদ নির্দেশ দিয়েছিলেন শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলেই যাতে তীর চালানো হয়। মুসলিমরা ইয়া মানসুর আমির স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে মক্কার কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। মুয়াস ইবনে আমর ও মুয়াস ইবনে আফরা কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জাহালকে হত্যা করেন। বিলালের হাতে তার সাবেক মনিব উমাইয়া ইবনে খালাফ নিহত হয়। ওমর ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। কোরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদেরকে সহযোগিতার জন্য এসেছিল। সূরা আল ইমরানের 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তুমি মুমিনদেরকে বলেছিলে তোমাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক 3 সহস্র ফেরেশতা অবতরণ পূর্বক তোমাদের সাহায্য করবেন। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। এ সময় 24 জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। আরব রীতি অনুযায়ী মুসলিমরা 3 দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে আসে। উক্ত যুদ্ধে কয়েকজন কুরাইশ নেতা সহ 70 জন বন্দী হয়। বন্দীদের সাথে সদ্ব্যবহার করা হয়েছিল। মুসলিমরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদেরকে রুটি খেতে দেয়।
বন্দীদের ব্যাপারে করণীয় সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। সবাই আবু বকর মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদেরই ভাই, একই বংশের সদস্য অথবা আত্মীয়, তাই তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া উচিত, যাতে মুসলিমদের তহবিলে অর্থ সঞ্চিত হয় এবং বন্দীরা ভবিষ্যতে ইসলাম গ্রহণের সুযোগ পায়। ওমর ইবনুল খাত্তাবের মত ছিল বন্দীদের প্রতি কোনো প্রকার অনুকম্পা প্রদর্শন না করে মুসলিমদের প্রত্যেককে বন্দীদের মধ্যে নিজ নিজ আত্মীয়কে হত্যা করে, যাতে এটা প্রমাণ হয় যে মুশরিকদের ব্যাপারে মুসলিমদের মনে কোনো দুর্বলতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মেনে নিয়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারিত হয়। পাশাপাশি মুত্তালিব ইবনে হান্তাব, সাইফ ইবনে আবি রিফায়া ও আবু ইজ্জা জিমাহি সহ কয়েকজন বন্দীকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। এছাড়াও যারা পড়ালেখা জানত তারা 10 জন নিরক্ষর মুসলিমদেরকে শিক্ষা দিলে তা মুক্তিপণ হিসাবে গৃহীত হবে ঘোষণা করা হয়। বন্দীদের মধ্যে মুহাম্মদের মেয়ে জয়নব বিনতে মুহাম্মদের স্বামী আবুল আসও ছিল। জয়নবকে মদিনায় আসতে বাধা দেবে না এই সত্ত্বে আবু আসকে মুক্তি দেওয়া হয়। বন্দীদের মধ্যে মক্কার সুবক্তা সুহাইল ইবনে আমরও ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাইলের সামনে 2টি দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দেন, যাতে তিনি আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেননি। হুদায়বিয়ার সন্ধির সময় সুহাইল মক্কা পক্ষের প্রতিনিধি ছিলেন। আরও পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 2 জন যুদ্ধবন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরা হলেন নাজর ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুআইদ। বদর থেকে ফেরার সময় সাপরা উপত্যকায় নাদার ইবনু হারিস এবং ইরকুস জুবা নামক স্থানে উকবা ইবনে আবু মুআইদকে হত্যা করা হয়। কুরাইশদের পরাজয়ের খবর হাইসমান ইবনে আব্দুল্লাহ মক্কায় নিয়ে যায়। নিহতদের শোকে মক্কায় মাতম শুরু হয়, কিন্তু এরপর তারা সংযত হয়ে যায়, যাতে তাদের মাতমে মুসলিমরা আনন্দিত না হয়। তাছাড়া মুক্তিপণ নিয়ে তাড়াহুড়া না করতে বলা হয়। কুরাইশরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরের বছর 2 বাহিনী উহুদের যুদ্ধে পুনরায় মুখোমুখি হয়। বদর যুদ্ধ জয়ের ফলে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। এর ফলে অন্য আরব গোত্রগুলো মুসলিমদেরকে নতুন শক্তি হিসাবে দেখতে শুরু করে। মদিনার অনেকে এই সময় ইসলাম গ্রহণ করে। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদেরকে খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয়।